আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যারা অনলি ডিভাইস কিনেন বা নতুন মোবাইল কিনছিলেন কিন্তু বক্স কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না। আপনার মোবাইলটি চুরি হয়ে গেছে, থানায় জিডি করবেন। কিভাবে আপনার আইমি নাম্বারটি সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার মোবাইলে ট্রাস্টেড একটি জিমেল রাখতে হবে। সেই জিমেলগুলোর পাসওয়ার্ড মনে রাখতে হবে, অথবা টু ফ্যাক্টর কোড চাইলে সেই কোডগুলোর সিমগুলো যাতে কাছে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে চলুন সেই ট্রিক্স আমরা বাইর করে নিই কীভাবে পুরাতন ফোনের আইমি নাম্বার আমরা খুঁজে বাইর করব জিমেল দিয়ে। চলুন লেটস গো। আচ্ছা, সর্বপ্রথম আপনার ফোনের সেটিংয়ে যাবেন। ফোনের সেটিংয়ে যাওয়ার পর গুগল কোথায় আছে খুঁজে বের করবেন, খুঁজে বার করে এখানে ক্লিক করবেন। আচ্ছা, গুগলে গেলেন অবশ্যই আপনার ডাটা কানেকশন থাকতে হবে, তা নাহলে হবে না। তারপর ওয়াল সার্ভিসে যাবেন। ওয়াল সার্ভিসে যাওয়ার পর ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করবেন। ইউজ ফাইন্ড মাই ডিভাইস অপশনটি চালু রাখবেন, তাহলে আপনি রেজিস্টার হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ফোনটির উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনি কবে অ্যাক্টিভেট করছেন তা পাবেন, প্লাস পাশাপাশি আইমি নাম্বারও অ্যাক্সেস করতে পারবেন খুব সহজে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আইমি নাম্বার খুঁজে বাইর করলেন, থানায় জিডিও করলেন, মোবাইলও উদ্ধার করলো, সেক্ষেত্রে ওনারা প্রমাণ চাইবে মোবাইলটি যে আপনার বক্স কোথায়। আপনি বক্সও হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার যে জিমেলটা দিয়ে আইবি নাম্বার খুঁজে বাইর করছেন সেখানে দেখবেন লেখা থাকবে রেজিস্টার অন ইউর মোবাইল, মানে আপনার এই মোবাইলটি জিমেল কবে রেজিস্টার করছেন। সেক্ষেত্রে সহজে প্রমাণ দিতে পারবেন আপনার মোবাইলটি এটি ছিল যে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজে দেখছেন এই মুহূর্তে, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।